আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা আইন শিক্ষার্থী, শিক্ষানবিশ, আইনজীবী, বার কাউন্সিল পরীক্ষার্থী এবং বার কাউন্সিলে যারা ভাইবা পরীক্ষার্থী আসেন, অর্থাৎ যারা সামনে এনরোল্ড হবেন আর যারা বর্তমানে এনরোল্ড হয়েছেন, নবীন আইনজীবী যারা আছেন, তাদের সকলের জন্য এ বিষয়টি জেনে রাখা ভালো। এজন্যই আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি। আর তা হচ্ছে, ফৌজদারি মামলায় কোনো বিজ্ঞ আদালত যদি রায় অথবা দণ্ডাদেশ প্রদান করে থাকেন, সেই রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করা যাবে, অর্থাৎ কোনটি প্রপার অ্যাপিলেট কোর্ট বা ফোরাম হবে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। তো এই বিষয়ে শুরুতেই আসছে, দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো রায় বা দণ্ডাদেশ প্রদান করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করতে হবে। যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা যুগ্ম দায়রা জজ কোনো রায় প্রদান করে থাকে, তাহলে তার সেই আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল করতে হবে। তবে এখানে মনে রাখতে হবে, যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত কোনো মামলায় দণ্ডাদেশ প্রদান করেন, তাহলে তার বিরুদ্ধে দায়রা জজ আদালতে মামলা করতে হবে। আর যদি 5 বছরের বেশি দণ্ড প্রদান করে থাকেন, তাহলে অনারেবল হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করতে হবে। আর দায়রা জজ কিংবা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো রায় বা দণ্ডাদেশ প্রদান করে থাকেন, তাহলে এই রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে অনারেবল হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।